শিউড়ি পুলিশ লাইন থেকে সকাল 7:30 আমরা রওনা হলাম ফায়ারিং রেঞ্জ অর্থাৎ জয়পুর তথা ঝাড়খণ্ড বর্ডারের দিকে। সবাই বাসে উঠে পড়েছি এবং আমাদের গাড়ি চলে আস্তে আস্তে প্রায় পৌঁছে গেলাম। গিয়ে একের পর এক আমরা নামলাম। সেখানে অপরূপ সৌন্দর্য পরিবেশ, চতুর্দিকে মাঠ, একটা ছোট নদী, সম্পূর্ণ পরিবেশটা যেন মনোমুগ্ধকর। তার মাঝে বালির চরে তো সামান্য একটা ছোট পাহাড় আছে, সে পাহাড়ের নিচে একটা নদী বয়ে গেছে, সেইখানে ফায়ারিং রেঞ্জ, অর্থাৎ স্মুথলি ফায়ারিং করা যায়। চতুর্দিক থেকে নিরাপত্তা, অর্থাৎ এখানে মানুষের আনাগোনা খুবই কম। তাই আমরা প্রায় পৌঁছেই গেলাম আমাদের ফায়ারিং রেঞ্জ সেন্টারে। সেইখানে যারা আর্মারি সেকশনের ছিলেন তারা সকাল সকাল এসে আর্মস পরিষ্কার করে গুলি রেডি করে প্রস্তুত। আমরা একটু অ্যাডভান্সে পৌঁছালাম, পেছনে আরও 2-3টা গাড়ি আসছিল। টেন্ট খাটানো হয়েছে এক সাইডে, আর কিছু সিভিক কর্মীকে নেওয়া হয়েছিল, তাদের ওই কাগজ চেটানো, রাইফেল নামানো আনা এসব ফ্যাটিকের জন্য। এবং আমাদের বিভিন্ন থানা, অর্থাৎ থানা থেকে যেসব অফিসারগুলো এসেছিলেন তেনারা ফায়ারিংয়ের জন্য। ফায়ারিং রেঞ্জ আমাদের 2 দিন ধরে চলেছিল। প্রথম দিন প্রায় 300 সামথিং, 337 মতো সামথিং বলে হবে। দ্বিতীয় দিনও 300 অ্যাবাভ ছিল। অর্থাৎ ফায়ারিং রেঞ্জের আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, যে নদীর কোলে চতুর্দিকে জঙ্গল এবং সবাই রেডি ফায়ারিংয়ের জন্য। প্রথমে এক জেনারেল পার্টি, তারপরে পুলিশের র্যাব, তারপর আবার জেনারেল পার্টি, মহিলা র্যাবও ছিল তার মধ্যে। একের পর এক সবাই রেডি হচ্ছেন। অলরেডি ফায়ারিং শুরু হতে চলেছে। অলরেডি একটা হয়ে গেছে, এক ব্যাচ, আর বাকিটা শুরু হতে চলেছে। বিভিন্ন ধরনের আর্মস ছিল, যেমন 303 SLR, ইনশাস, 47, ছোট আর্মসের মধ্যে রিভলভার, দেখতেই পাচ্ছেন গুলির ক্ষত আওয়াজ, অর্থাৎ বোমের মতো আওয়াজ। তার সাথে নদীর দৃশ্য দেখুন এই সাইডে, ওরা গুলি বাঁচাবাচি করছে। এখান থেকে দেখুন খুব সুন্দর পরিবেশ, খুব শৃঙ্খল। অর্থাৎ যারা পুলিশি ফায়ারিং করেন, অর্থাৎ ডিসিপ্লিন মাফিক প্রত্যেক বিষয়ে দেখানো হয়, কিভাবে ফায়ারিং করবে তার ডিসিপ্লিন সমস্ত ফলো করা হয়। একের পর এক, অর্থাৎ 10টা করে বোল লাগানো আছে, 10 জন করে দাঁড়ানো আছে পরস্পর, অর্থাৎ একটা লাইন তার দ্বিতীয় লাইন করে 10 করে ফায়ারিং করা হবে। অর্থাৎ 3টে করে রাইফেল করা আছে। শুধু তাই নয়, তাদের নিরীক্ষণের জন্য কিছু আর্মার থাকেন, তাদেরকে হেল্পিংয়ের জন্য। ফায়ারিং হয়ে গেলে ফায়ারিং যেগুলো করা হয়েছে, অর্থাৎ বুল বলুন, ইনার বলুন, সেন্টার বলুন, যেখানে গুলি লাগবে সেখানে কাগজ ছিটানোর কাজ কিন্তু সিভিকরাই করছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টার্গেটগুলো সাজানো হয়েছে। একের পরে এক ফায়ার, অর্থাৎ যারা ফায়ারিং করছেন সেভাবে বসে একের পর এক ফায়ারিং করছেন। নিজের টার্গেটে লেখা আছে, অর্থাৎ ফায়ারিং শুরুই হয়ে গেছে। আমি সাইলেন্টার মিউট করেছি, আমরা দেখতে পাচ্ছি।
এখানে ফায়ারিং রেঞ্জের পরিবেশটা অতি সুন্দর। ছোট পাহাড়, চতুর্দিকে জঙ্গল, তার মাঝে একটা ছোট নদী। শুধু নদীর পাশ দিয়ে ছোট্ট জলধারা আর কি, পরিপূর্ণ নদী নয়, ম্যাক্সিমামটাই বালিতে ভরা আর কি। আর মাঠ দেখুন, চতুর্দিকে মাঠ ঘাট, অর্থাৎ এখানে মানুষের যাতায়াত খুব কম। সামনেই ঝাড়খণ্ড বর্ডার, সব পুলিশকর্মী, অর্থাৎ এখানে যেহেতু পড়ন্ত শীত, অর্থাৎ শীত আসতে চলেছে, তাহলে এখানে আবহাওয়া নাতিশীতোষ্ণ। এদের ফায়ারিং হয়ে চলে এসেছে, এটা দেখছেন। বলে মেরে দিয়েছে, ভাবা যায়। আর এখানে রাইফেল কপ করতে পারছিল না, দেখাচ্ছিল উল্টে পড়ে যাওয়া। এইখানে রেসলারটা ডিস্টার্ব করছে। কোন নাম্বার 3 নাম্বারটা তো? এই 10 নাম্বারটাইও আমার না 7 নাম্বারটা ডিস্টার্ব হয়। 7 নাম্বার ওই প্রথম দুবার ঠিকই মানে আড়াই ওই গুলিটা যখন ঢুকবে না, সোজা নাই ঢুকছে, আড়াই এলাম। হ্যালো, পুরোনো পার্টি বাদ গিয়েছে, ডিটেল চলে গিয়েছে। পুরোনো পার্টি একদম কমপ্লিট, ব্যাক টু সিউড়ি পুলিশ লাইন। অর্থাৎ যাদের ফায়ারিং শেষ হয়ে গেছে, বিশেষ করে প্রথম দিকে র্যাপার্টি ছিল, তাদের ফায়ারিং শেষ হওয়ার জন্য ওদের গাড়ি দিয়েছে, গাড়ি দিয়ে দেওয়ার পর চলে যাচ্ছে। দেখুন মাটির চিত্র, ধান কাটা আছে, ধানে পুলিশ কর্মীরা সবাই আসছে পরস্পর। যে তুই থুবড়া মায়া বডিস, তোর আর বিয়া হবে না। আরেকটা বলো, বিয়া না হওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু হইয়া পরে ভাঙে গেলে ঘরেরটা চলে যাবে নাকি ব্যাপার। এখানে একটা ছোট বাজার আছে, এখানে আমাদের গাড়িগুলো রাখা ছিল। এরপর আমরা এখানে গাড়ি চেপে আমাদের গন্তব্যের দিকে রওনা হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।